সরকারের লোক দিছে দালাল তাদের ধরেন তা বিনা দোষে দালাল এগুলো ধরেন কি জন্য আপনারা করেন? আপনি কি দালাল? আমার ছেলে কি দালাল? আমাদের বাসা নিমতলি। তাহলে ধরলো কেন? আপনার ছেলে এখানে কেন আসছিল? এই যে দেখেন না, এই যে প্রমাণ দেখেন না, এই তো প্রমাণ আপনাদের দেখাইছে। আর কি বলুন বলেন? কিছু বলার আছে? এইগুলা কি আপনি র্যাবের কাছে উপস্থাপন করেছেন, দেখাইছেন? আসতেই দেয়নি ভাইয়া, আমাদের তো আসতেই দেয় না। আপনি কিভাবে আসুন? এমনকি আমি বড় ম্যাডাম ওনার চেম্বাসে বলার পর সে বললো যে না আমি কিছু করতে পারবো না, আমি কোনো কিছু বললে তারা ছাড়বে না, তাদের কাছে হয়তো প্রমাণ আছে বা এগুলো তোমরা র্যাবেকে দেখাও, স্যারকে দেখাও, যদি ছাড়ে তো ছাড়বে। আচ্ছা আপনার কি হন? যে আমি তার ওয়াইফ। আচ্ছা কেন নিয়ে গেছে বা কি বলছে? র্যাবের পক্ষ থেকে কেন নিয়ে গেছে তাকে? তাকে বিনা অপরাধে, মানে আমি 2 মাসে যখন হয়েছে আমার প্রেগনেন্ট, তো আমি ডাক্তারখানা আসার পরে ওনারা আমার এই রক্ত পরীক্ষাগুলো দিছে যে করা লাগবে। তো আমি এখন আসছি আজকে সকালে 9টার দিকে আমার হাজবেন্ডকে নিয়ে। তো আসার পরে আমি এই রিপোর্টগুলো আমি আমার হাজবেন্ড ফ্রি করানোর জন্য গিয়েছি ওইদিকে। তো সে সই করে নিয়ে এসে আমার হাতে দিছে, দেওয়ার পরে আমি ওখানে বসছি, আমার হাজবেন্ড এক কাপ চা আর একটা রুটি নিয়ে আসতে গেটের সামনে আসছে। তো তার ওইখান থেকে ধরে নিয়েছে। আমি 1 ঘন্টা ওয়েট করার পরে আমি আইসা দেখি যে এই জায়গায় নিয়ে আসছে ওনারে। দাবি দেওয়াটা কি এখন? আমার দাবি আমার বাইরে আমার ছেড়ে দাও। আমার কোনো মানুষের আরে ওনাকে বলতে আপনারা কি হন? আপনারা কি হন? হ্যাঁ, আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। আপনার নাম কি? আমার নাম অপু। আর আপনার নাম? আমার নাম সুমা। সুমা। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি সিলেট হবিগঞ্জ। সিলেট হবে। এখানে কি করেন? এখানে আমার ব্যবসা আছে, ফুটপাতে দোকান করি।